বিষের তাড়নায় ধূম্র জালের মতো অ্যাসিড নিক্ষেপ করলে যেভাবে যাতনা শুরু হয়ে যায়, তার চাইতে 70 গুণ যাতনা কবরের মধ্যে কবরবাসী ভোগ করতে থাকবে। فأعوذ بالله من الشيطان الرجيم وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকর আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাদের সুস্থতা দিলেন, আমাদেরকে হাজির হয়ে আজকের আলোচনার আগে ভাগে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন। এজন্য মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই মিলে পড়ে নিচ্ছি প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। হাজার লাখ কোটি দরুদ ও সালাম আখায়ে নামদার তাজেদের মদিনা, আমি আপনার প্রাণ প্রিয় রাসূল, নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিবুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত সুধীজন, আমাদের আলোচনার পর্বে গত জমাতে আমরা আলোচনা করেছিলাম মৃত্যু পর্বটা নিয়ে। আজকে আলোচনা করব মৃত্যুর পরে আমাদেরকে যেতে হবে যেই জায়গায়, সেই জায়গাটির নাম হলো কবর। কবরে আমাদেরকে পৌঁছতে হবে। মৃত্যু নামক এই বাহনে সওয়ারি হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে আমাদেরকে যেই জায়গায় যেতে হবে, চিরস্থায়ী আমাদের একটি স্থান, সেই জায়গাটির নাম হলো কবর। কবর নামক স্থানে আমাদেরকে পৌঁছতে হবে। আজকে কবরের অবস্থানের উপরে আমাদের যে আলোচনার পর্বটি সেটা হলো এই, কবর কাকে বলে, কবরের আযাব কেমন হবে, আযাব সত্য কিনা, তা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা, কবরে বান্দাকে রাখা হবে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি কি ব্যবস্থা রেখেছেন, মুমিনদের জন্য কবরের কি অবস্থা হবে, কাফিরদের জন্য কবরে কি অবস্থা হবে, সেই সাথে মুনকার নাকির নামে দুজন ফেরেশতা আসবেন, সেই ফেরেশতাদেরকে কেন প্রয়োজন, তারা কেন আসবেন এবং তারা এসে মৃত ব্যক্তির সঙ্গে কি আচরণ করবেন, কি ব্যবহার করবেন, সার্বিক বিষয় আজকে আমাদের আলোচনার মধ্যে আলোচিত হতে পারে, আসতে পারে। আল্লাহ যেন আমাদের এই আলোচনা থেকে ফায়দাবান করে, এর থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত সুধী, কবর শব্দটি আরবি ভাষা কফ র বা তিনটি হরফের সমন্বিত একটি শব্দ, এটির নাম হলো কবর। কবর শব্দটি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এ ধরনের বলতে পারি, স্থায়ী বসবাসের সুনির্দিষ্ট একটি জায়গার নাম হলো কবর। স্থায়ী কেন হলো? আমরা জানি আবাল বাশার হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল, কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, সর্বপ্রথম তিনি বিদায় নিয়েছেন পৃথিবীর বুক থেকে। তাকে দাফন করে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটির নাম হলো কবরস্থান। সেই জায়গাটার নামও কি? কবর। তিনি ঘুমিয়ে আছেন অনন্তকালের জন্য, চিরনিদ্রায়। বছর বললে ভুল হবে, মাস বললে ভুল হবে, শতাব্দী বললে ভুল হবে, কোটি কোটি বছর ঘুমিয়ে আছেন। এই লং টাইম কবরে থাকবে। আসলে কবরবাসীদের কবর এর এই জায়গাটা আমাদের দৃষ্টিকোণে স্থায়ী, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণে এটা স্থায়ী খুব বেশি নয়। যে হাজতখানার স্থায়ী আবাস জায়গার মধ্যে যেরকম শাস্তির পরে আলাদা আছে, কবরস্থানকে বলা হয় একটি জগৎ। এই জগতের পরে স্থায়ী জগৎ বান্দার জন্য আল্লাহ রেখেছেন, যেটিকে বলা হয় ইয়াউমিল আখিরা, হয় জান্নাত নাই জাহান্নাম, তার জন্য স্থায়ী জায়গা। সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর জিন জাতির পরে মানব জাতিকে সৃষ্টি করবেন, সৃষ্টির আদি থেকেই তার পরিকল্পনা ছিল, তিনি রেখে দিয়েছেন। সমস্ত মানব পৃথিবীর ময়দানে যতজন আসবেন সবাইকে ওই মাবুদ আল্লাহ সৃষ্টি করেছেন একই দিনে একই জায়গায়, যেখানে রেখে দিয়েছেন ওই জায়গাটির নাম হলো কি? রুহের জগৎ। কি জগৎ? আলমে আরওয়া বা রুহের জগৎ। রুহের জগৎ থেকে বান্দা ট্রান্সফার হয়েছে একটি মাধ্যমে, বাবা এবং মায়ের অবস্থানের মধ্য দিয়ে আল্লাহ মায়ের হেরেমের মধ্যে তাকে জায়গা করে দিয়েছে। মায়ের পেটের জগতে আমরা সবাই ছিলাম। রুহের জগতে আমরা যারা ছিলাম, রুহের জগৎ থেকে মায়ের পেটের মধ্যে এসেছি, এই জায়গা সম্পর্কে আমাদের কারো মনে নাই যে রুহের জগতে কেমন ছিলাম, মায়ের জগৎ কেমন ছিল। মায়ের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে আমাদের এনেছেন। মায়ের পেটে আমরা কেমন ছিলাম কারোরই, একজন মানুষ, একজন ব্যক্তিও আমরা বলতে পারি না মায়ের গর্ভে আমরা কি অবস্থায় ছিলাম, ওখানে কি পরিকল্পনা ছিল, কি কথা ছিল, কি অবস্থান ছিল, সে সম্পর্কে আমরা সবাই অজ্ঞ, আমাদের কাউরি জানা নাই। কেন এই না জানার পর্ব? একদিকে রুহের জগৎ থেকে মায়ের পেটে আসলাম, রুহের জগৎ জানি না মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, জানি না মায়ের পেটের অবস্থান, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরের জগতে জানবো না, দুনিয়ার জীবন সব ভুলে যাব কবর জগতে যাওয়ার পর। তাহলে কবর জগতে যেতে গেলে যে মাধ্যম, সেটি হলো মৃত্যু। এই মৃত্যু নিয়ে গত পর্বে আমি আলোচনা করেছি। আজকের পর্ব যেহেতু কবরের জগৎ, আমাদের কি হবে? কবর জগতের পরে হবে আখিরাতের জগৎ। তাহলে বোঝা গেল জগৎ পাইলাম, রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, আখিরাতের ময়দানের জগৎ। 5টি জগৎ। আমরা বর্তমানে অবস্থান করতেছে মিডিল পয়েন্টে, 2টা পাড়ি দিয়েছি, সম্মুখে আরো 2টো আছে, মাঝখানে অবস্থান করতেছি। এই মাঝখানের অবস্থানটি সম্পর্কে কোরআন এবং হাদিসে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে দুনিয়া হলো আখিরাতের উৎপাদনের একটি জায়গা, যেখানে শস্য, বান্দা যেরকম কৃষকেরা মাঠে ঘাটে চাষাবাদের মাধ্যমে ফসল, দুনিয়াটা হলো আখিরাতের জন্য উৎপাদনের একটি জায়গা। এখান থেকেই জান্নাত নাই জাহান্নামের শস্য আমাদেরকে অর্জন করে নিতে হবে। এজন্য বিশ্ব নবী, নবীদের সরদার সরকারে দো আলম বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। সম্মানিত সুধী, তাহলে বুঝুন, মৃত্যু নামক বাহনে চড়ে বান্দা যখন কবর জগতে যায়, কবর জগৎকে কোরআন আর হাদিসের ভাষায় বলা হয়েছে আলমে বারজাখ, কবরের জগৎ। কবরে এমন একটি জায়গা যেখানে কেউ সঙ্গী হবে না, সাথী হবে না। কবর এমন একটি জায়গা যেখানে আলো থাকবে না,
বাতাস প্রবাহিত হবে না, খবরের জন্য টেলিফোন মোবাইল কিছু দেওয়া হবে না, আসবাবপত্র তার জন্য ব্যবস্থা হবে না, খাদ্যের কোন রকম ব্যবস্থা তার জন্য হবে না। এত অন্ধকার ঘুটঘুটে জায়গা কবর, এমন একটি জায়গা বান্দাকে যখন দাফন করা হয়, দাফন করার সঙ্গে সঙ্গেই কবর প্রত্যেকটি মুমিন কিংবা কাফের উভয় প্রকার মৃত ব্যক্তিকে কবর বলতে থাকে, আল্লাহর বান্দা তুমি এসেছো আমার মধ্যে, এখন তুমি কি জানো আমি নিঃসঙ্গ জায়গা, এখানে কোনো সঙ্গী নিয়ে আসার ব্যবস্থা নাই। তুমি কি জানো আমি একটি অন্ধকার কুঠুরি, তুমি কি জানো আমি হলাম বিষধর সাপের কুণ্ডলি পাকানো একটি জায়গা, পোকামাকড় পতঙ্গ রাজির জন্য এমন একটি জায়গা, কুণ্ডলি হলে আমি কবরে কবর, ঘুটঘুটে অন্ধকার জগৎ, এই জগতে কেউ কাউকে সাহায্য করে না। বান্দাকে তুমি জানো আমি সেই কবর, এটা কি তুমি শুনেছ, তুমি কি এইটা বুঝেছ, তুমি কি এইটা সম্পর্কে জানো নাকি, তোমার সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি? কবর মৃত ব্যক্তিকে এভাবে জানাতে থাকে। কবির ভাষায় তাই তো বলেছেন, কবর কবর শোনো বান্দা, কেন তুমি বুঝো না, ওই কবরে যাইবে তুমি, সাথে কেউ তো যাবে না, কেউ তো তোমার সাথে সেদিন দেখার সঙ্গী হবে না, আমল সারা ওই কবরে কেউ তো দেখা দেবে না। কবর এমন একটি জায়গা, নিঃসঙ্গ, সাপ বিচ্ছু পোকামাকড়ের পতঙ্গের ক্ষেত বেঁচে থাকার মতো একটি জায়গা। মৃত্যুর পর বান্দাকে যখন দাফন করা হয়, বিশ্বনবী বলেছেন দাফন করে বান্দারা যখন ফিরে আসে, তার আত্মীয় রক্তের সম্পর্কের ছেলে না হয় ভাই বন্ধুরা ফিরে চলে আসে কবরের মধ্যে, তাকে দাফন করে চলে আসে, নিয়ে যায় সঙ্গে করে যা কিছু আত্মীয় স্বজন, এলাকার প্রতিবেশী জন, যন্ত্রপাতি সেগুলি নিয়ে ফিরে আসে। প্রতিবেশীরা সবাই ফিরে আসে, নিঃসঙ্গ একাই কবরের মধ্যে তাকে রেখে চলে আসে। কিন্তু কবরবাসীকে রাখার পরে সঙ্গে তার যে জিনিসটি থাকে, ওইটি হলো তার আমল নামা, তার কাজ, তার কাজগুলি কেউ নিতে পারে না, ফিরেও আর আসে না, দুনিয়ার সব আমল তার সঙ্গেই থেকে যায়। কবর হলো আমাদের একটি বাসস্থান। আমি আপনি চলে যাব কবরে, কবরে রেডি আছে পোকামাকড়। বর্তমানে বিজ্ঞান বলতেছে 3 দিনের মাথায় তার পেটটা ফেটে যাবে, তার স্টমাক, তার লিভারটা ফেটে যাবে এবং তার সমস্ত অঙ্গর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, গোটা বডির মধ্যে যত অর্গানগুলি আছে, সবচাইতে আগে যেটা খুলে পড়বে সেটা হলো তার লোম, গায়ের যে পশমগুলি আছে এগুলি আগে খুলে পড়ে যাবে। যেই লোমগুলির জন্য আপনি কত কিছু করেছেন, আমরা করেছি, বয়সের ভারে নয়, মাথায় চুলটা পড়ে গেছে, খালি মাথাটা ভরার জন্য কত ডাক্তার কবিরাজ বৈদ্যের কাছে বান্দা দৌড়াদৌড়ি করেছে, মেডিসিন, বৈদ্য কবিরাজের কত পরামর্শ গ্রহণ করেছে সৌন্দর্য ধরে রাখার জন্য। যেই দাড়ি কালো ছিল সাদা হয়েছে, সাদা হওয়ার কারণে বয়সের আধিক্যতা এসে গেছে, ঢেকে রাখার জন্য সাদাকে আবার কালো করেছে। বডিতে তার মুখের দিকে তাকালে বয়সের ছাপ পড়েছে, মনে মনে ভেবেছে বয়স দেখতে আমাকে বার্ধক্য মনে হয়, আবার প্লাস্টিক সার্জারি করেছে, ত্বককে ভালো রাখার জন্য কত প্রসাধনী ব্যবহার করেছে, কত রকম আয়োজন করে করে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করেছে। কিন্তু প্রথমেই কবরের মধ্যে ধ্বংস হবে, তার বডির টোটাল অর্গানে একটাও খুঁজে পাওয়া যাবে না। সবটি 7 দিন থেকে 15 দিনের মধ্যে টোটাল বডির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। 2 দিন থেকে পোকামাকড় খাওয়া শুরু করবে, প্রথম দিন শুধু থাকবে
এবং 10 শ্রেণীর মানুষের কবরের ময়দানে আল্লাহর লাশকে সুরক্ষিত করে রাখবেন। আপনারা জানেন, লাশ আল্লাহ যদি সুরক্ষণ করে, যদি রক্ষা করে দেয়, পৃথিবীর কোনো কীট পতঙ্গ পোকামাকড় কবরের মধ্যে ওই লাশ খেতে পারবে না। রক্ষা যদি আল্লাহ করে, 10 শ্রেণীর মানুষের লাশ কবরে পৌঁছবে না, 5 শ্রেণীর জন্য কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবেন। এগুলি কারা, এগুলি আমাদের বুঝতে হবে। ওই পয়েন্টগুলি জেনে আমাদেরকে আমল করতে হবে, কথা ঠিক কিনা? আসুন আমরা কবরের কথা যেদিন বলতেছিলাম, কবরের এই বিভীষিকাময় দৃশ্য শুরু হয়ে যাবে। কবরের অবস্থান যখন শুরু হয়ে যাবে, কবরে দাফন করার পর ফিরে আসবে সবাই, কবরবাসী শুধু কবরের মধ্যে থাকবে। কবরের ব্যবধান তার জন্য কেমন হবে? কবরের ধর্ম হলো, মাটির ধর্ম হলো, যাকেই দাফন করা হোক কবরটা প্রথমেই তাকে আগে গ্রাস করার জন্য একটা চাপ দেবে। মাটির মধ্যে লোহখণ্ড আপনি ফেলে রাখেন, সময়ের ব্যবধানে কিছুদিন পর দেখবেন লোহখণ্ড আর নেই, জং ধরেছে, মরিচিকা ধরেছে, আস্তে আস্তে ওটা ধ্বংস হয়ে গেছে। মাটির মধ্যে আপনি রেখে দেন, সবুজ গাছপালা চাপা দিয়ে মাটি চাপা দেন, কিছুদিন পরে আপনি দেখবেন একটা সবুজ বৃক্ষ আর গাছপালা তরুলতা কিছুই নাই, মাটি হজম করে ফেলেছে। এই পৃথিবীর ময়দানে যত আবর্জনা আর যত কিছু আছে, গাছপালা তরুলতা বৃক্ষরাজি যত জীব আর জন্তু, সবটিকে হজম করার পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ মাটিকেই দিয়ে দিয়েছে। মাটির মধ্যে যা রাখবেন সব হজম হয়ে যাবে। মাটিকে প্রথমে হজমের শক্তি দিয়েছে। আপনার পেটের মধ্যে যত খাদ্য দান, যেভাবে স্টমাকের খাদ্য ডাইজেশন হয়ে যায়, হজম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মাটিকে ওই এভাবে স্টমাক বানিয়েছেন। যত কিছু সমতল ভূমিতে যা কিছু হবে সবটিকে হজম করার ক্ষমতা আমার আল্লাহ মাটিকে দিয়ে রেখেছেন। আর মাটির মধ্য থেকেই খাদ্য নিয়ে আবার গাছ বড় হয়, ওই মাটির দিকে আবার ফিরে যায়। বান্দাকেও আমার আল্লাহ বলেছেন, মানুষকেও আমি আল্লাহ মাটি দিয়েই বানিয়েছি, আর মাটির মধ্যে আবার তাকে আমি ফেরত দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, এই মাটি থেকেই আমি তোমাকে বানিয়েছি, তোমাকে তৈরি করেছি, মাটির মধ্যে তোমাকে আবার ফিরে দেব। এই মাটির মধ্যে তোমাকে অনন্তকালের জন্য রেখে দিলাম তা নয়, নির্দিষ্ট এই বরজাকের জিন্দেগি পাড়ি দেওয়ার পর ওখান থেকে তোমাকে আবার তুলে আমি রাব্বুল আলামিন সুম্মা ইলাইনা তুরজাউন, আখিরাতের আদালতে আবার সব মানুষগুলিকে এক জায়গায় একত্রিত করে দেব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। এই সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার ময়দানে তোমাকে তৈরি করলাম, এরপরে তোমাকে মৃত্যু নামক বস্তু দিয়ে কবরের মধ্যে প্যাকেট করে দিলাম, আবার এই কবর থেকে তোমাকে আমি আখিরাতের আদালতে উঠাবো। এই তিনটা কাজের একটা কাজও বান্দা আমি আল্লাহর সঙ্গে তুমি অস্বীকারও করতে পারবে না, নাফরমানিও করতে পারবে না, পালাতেও পারবে না, এই কাজগুলিকে বাধা দেওয়ার ক্ষমতাও তোমার হবে না। মৃত্যু আসে, আমরা কেই মৃত্যুকে রোধ করতে পারি না, বাধা দিতে পারি না। এই কবরে যখন যে গেল বান্দা, বিশ্বনবী বলেন কবরে দাফন করার পর ইয়াতিল মালাকানে ফা ইউজলিসানে, দুইজন ফেরেশতা এবার কবরের মধ্যে আগমন করলো, মৃত ব্যক্তিকে উঠায় বসাবে, বসায় ফায়াকুলানে, তারা দুইজন ফেরেশতাটাকে বলবে, ফায়াকুলানে লাহু, ও বান্দা তুমি শোনো, মান রাব্বুকা, বলো তো তোমার প্রভুকে এবার বলো। প্রথম প্রশ্ন তাকে করা হবে, তুমি যে কবরে এসেছ, প্রশ্ন করবে ফেরেশতা, বলো তোমার রবকে। এবার বান্দা যদি ইমানদার হয়, ঈমান নিয়ে কবরে যায়,
তাহলে ইমানদার ব্যক্তি জবাব দিয়ে বলবে ফায়াকুলু রাব্বি আল্লাহ। বান্দার জবান দিয়ে বলে দেবে আমার রব হলেন একমাত্র আল্লাহ। এবার ফেরেশতা দুজন এই সন্তুষ্টি হয়ে যাবে জবাব পাওয়ার পর। তারপরে তাকে আবার জিজ্ঞাসা করবে ফায়াকুলানে, তারা দুজনাই বলবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার জীবন চলার পদ্ধতি কি ছিল, তোমার জীবনটা কিভাবে পরিচালিত করেছো, জীবন পরিচালনার সিস্টেম মাধ্যম কি ছিল এবার বলো। এই কথা ফেরেশতারা যখন বলবে, আল্লাহর বান্দা যদি ইমানদার হয় সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু দীনুল ইসলাম। আমি বলে দিবে, ওই বান্দা বলে দেবে আমার জীবন পদ্ধতি ছিল ইসলাম নামক জীবন বিধান, ওটি দিয়েই দুনিয়ার ময়দানে আমার জীবনকে আমি পরিচালনা করেছি। এবারে ফেরেশতারা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারপরে আবারও দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে মা হাযার রাসূল, এই যে তুমি কবরের ময়দানে এসেছো, তোমার কবরটাকে যে আল্লাহর রাসূলের রওজার সাথে কানেকশন করে দেওয়া হয়েছে, মুমিন বান্দা যারা তাদের সবকিছু দেখার ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দেবে। অন্য হাদিসের মধ্যে এসেছে কবরবাসী যদি ইমানদার হয় কবরে রাখার পর কবরের প্রশস্ততা এত দূর বাড়িয়ে দেবে, দৃষ্টি যত দূর যাবে কবরের প্রশস্ততা আর আল্লাহ তত বড় করে দেবে। আর যদি কাফের হয় তখন তাকে কবরটা তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্ন করে বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসুফিকুম, তোমার কাছে যে লোকটা গিয়েছিল এই লোকটাকে তুমি কি চেনো, এই লোকটা সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি, মতামত কি এবার জানাও। মৃত ব্যক্তি যদি ইমানদার হয় ফায়াকুলু, তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার পথ প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে, তিনি হলেন রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি প্রশ্ন ফেরেশতারা করার পর সন্তুষ্ট হয়ে তাদেরকে এবার জিজ্ঞাসা করবে ওই মুদ্দাকে, বান্দা তুমি তো জবাবগুলি দিয়ে দিলে, তুমি এটা জানলে করে মা ইলমি, তুমি কোত্থেকে এই ইলমটা অর্জন করেছ, তুমি এই ইলম পাইছো কই, জানলে কোত্থেকে, প্রশ্নের উত্তরগুলি তুমি জানলে কোত্থেকে। বান্দা যদি ইমানদার হবে তখন সে বলবে ইকরা ফি কিতাবিল্লাহ, দুনিয়ার ময়দানে আমি পড়েছিলাম আল্লাহর কিতাব কোরআনে মাজিদ থেকে আমি জানতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর সঠিক হয়ে যাবে। এবার ফেরেশতারা আনন্দিত হয়ে যাবে, আসমানের দিকে তারা তাকিয়ে থাকবেন আল্লাহর ফয়সালা কি হবে। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি বলবে ফায়ুনাদি মুনাদিউম মিনাস সামাই আম সাদাক্তা আবদি, আর তখন আসমান থেকে বিকট আওয়াজে প্রকম্পিত ভাবে আওয়াজ দিয়ে উচ্চ স্বরে বলে দেবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। কবরের মধ্যে উত্তর হয়ে গেছে, বান্দার উত্তর সঠিক হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এই সন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে অর্ডার হয়ে যাবে জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আর কবরের সঙ্গে একটা ভেন্টিলেটর দিয়ে দাও, জান্নাতুল ফেরদাউসের সঙ্গে একটা জানালা সংযুক্ত করে দাও, যেই জানালার মধ্য দিয়ে আমার বান্দা কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো কবর। অপরদিকে যারা কাফের হবে তাদের জন্য তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্ন হবে। তখন তারা বললেন লা আদ্রি লা আদ্রি, আমরা জানি না, আমি জানি না, বলতে পারবো না। সঙ্গে সঙ্গে তার উপর আযাবার গজব শুরু হয়ে যাবে। কবরের আযাবার গজব কি রকম হবে? কোরআন এবং হাদিসে অসংখ্য কথা বলা হয়েছে। অনেক হাদিসের মধ্যে কবরের আযাব সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। কবরের আযাব সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে দিনরা বলেছেন
কবরের আযাব এত বিকট, এত বিকট, এত বিকট, কবরের আযাব এত কঠিন, এত কঠিন। পৃথিবীর কোন মানুষ যদি কবরবাসীদের কবরের আযাবের কথা জানতে পারে, একটা বাড়ির জন্য যদি বুঝতে পারে আর শুনতে পারে, তামাম পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও কবরের আযাব থেকে বাঁচার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। এত আযাব কবরের মধ্যে আল্লাহ পাক দেবেন। হাদিসের মধ্যে এসেছে কবরের মধ্যে 99টা সাপ হবে। তবু আমি বলতেছি এই জন্য শিক্ষণীয় ব্যাপার আছে এখানে। হাদিসের মধ্যে বলা হয়েছে কবরবাসী যদি জান্নাতি ব্যক্তি হয়, আমার আল্লাহ কবরের মধ্যে তাকে ঘুমাবার জন্য ব্যবস্থা করে দেবে। এমন ঘুমানোই ঘুমাবে, এই ব্যক্তিকে ওই যে প্রশ্নের জবাব দিয়েছে সত্য হয়েছে, জান্নাতের বিছানা দেওয়া হয়েছে, জান্নাতের সঙ্গে কবরের যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপর বান্দা যখন ঘুমিয়ে যাবে, বিছানায় ঘুমাবে, নববধূ যেভাবে ঘুমায় নববরকে নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে যাবে, তাৎক্ষণিক কখন সুবহে সাদেক হয়ে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে গেছে, নববধূ আর নববর যেমনি বুঝতে পারে না, তড়িঘড়ি করে ঘুম থেকে ওঠে। কিয়ামতে হযরত ইসরাফিল ইসলাম যখন সিংহায় ফু দেবে, কবরবাসীরা সবাই যখন উঠবে, তড়িঘড়ি করে আল্লাহর মুমিন বান্দা ঘুমন্ত ব্যক্তির ঘুমটা ভেঙে যাবে, তড়িঘড়ি করে চোখটা মুছবে আর করবে, বলবে কে তুমি আমার ঘুম ভাঙালে? এই তো আগে কেন ভাঙালে না? আমি তো ঘুমেছিলাম, আসরের নামাজের টাইম চলে যায়, আমি নামাজের জন্য ওযু করব, পানি কয়। ফেরেশতারা তখন বলবে আল্লাহর বান্দা তুমি আলমে বরজাখ কবরের ময়দানে আসো, নামাজ পড়ার মতো সুযোগ এখানে নাই। তড়িঘড়ি খুঁজতে থাকবে, সবার জন্য এই ব্যবস্থা হবে। আবার কেউ বলেছেন যে এই অবস্থাটি হবে দাফন করার পর, তার আত্মীয় স্বজন সবাই যখন ফিরে আসবে, ফেরেশতা মুনকার নকির যখন আসবে, এসে বান্দাকে যখন উত্তোলন করবে, তখন কি করবে? ফাজলিসুহু, তাকে বসাবে। যখন বসাবে তখনই সে বলবে যে নামাজের ওয়াক্ত চলে যায়, কে তুমি আমার ঘুম ভাঙিয়েছো, আমাকে আগে নামাজ আদায় করতে দাও। মুনকার নকির দুইজন ফেরেশতায় বলবে যে বান্দা তুমি কবরে এসেছো, নামাজের সময় এখন নাই। বলে যে না, আমি আসরের নামাজ পড়বো, জোহর পড়ে ঘুমিয়েছিলাম, আমি আসরের ওয়াক্ত চলে যায়, আমি তাড়াতাড়ি নামাজ পড়বো, নামাজের ব্যবস্থা করো। তখন বলবে যেটা আলমে বারজাখ, এটা হলো কবরের জগৎ, এখানে নামাজ তোমার লাগবে না। তখনই ফেরেশতারা বলতে পারে যে এই ব্যক্তি আল্লাহর মুমিন বান্দা। আবার কেউ বলেছেন কিয়ামতের দিন যেদিন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে যখন সবাইকে তোলা হবে, তখনও একই কায়দা বলবে মুমিনেরা। কিন্তু কাফেরেরা তা হবে না, তাদের জন্য এই সকল পরীক্ষা কিছুই হবে না। 3টা শুধু প্রশ্ন হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, না দেওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। 99টা সাপ বলতে বোঝানো হয়েছে অসংখ্য সাপ তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই সাপগুলি আর কেউ নাই, দুনিয়ায় সে সুদ খেয়েছিল, সুদের জন্য একটা বিষধর সাপ হয়ে যাবে। ঘুষ খেয়েছিল, ঘুষের জন্য একটা সাপ হয়ে যাবে। জেনা করেছিল, তার জন্য একটা সাপ কবরে তার উৎপত্তি হয়ে যাবে। সে কবিরা গুনাহ মিথ্যা কথা বলেছিল, একটা সাপ তৈরি হয়ে যাবে। বাবার সম্পত্তিতে বোনকে ফাঁকি দিয়ে ভাগী এবং শরীক ফাঁকি দিয়েছিল, এই জন্য একটা সাপ তৈরি হয়ে যাবে। সে সমাজে প্রতিবেশীর উপর অত্যাচার করেছিল, তার জন্য একটা সাপ তৈরি হবে। এভাবে যতগুলি অপকর্ম দুনিয়ার ময়দানে সে করেছে, প্রতিটা অপকর্মের জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য বদ আমলগুলি সাপে রূপান্তরিত হয়ে যাবে। আর প্রত্যেকটি সাপের মুখে বিষাক্ত সবল থাকবে, একটা সাপের একটা মুখ হবে না। সুদ খাওয়ার জন্য পরিমাণে কম আর বেশি আছে। সময়ের ব্যবধানে 1 বছর খেয়েছে না 2 বছর খেয়েছে, একদিন সুদ খেয়েছে না 1 বছর খেয়েছে, যতদিন অপকর্ম করেছে ভাগ করে করে এক একটা সাপের মুখে ততটা করে তার মুখ তৈরি হবে।
কোন সাপের মুখ হবে 5টা, কোনটার 7টা, কোনটার 10টা, কোনটার 2টো, কোনটার 1টা, আর কোনটার আবার অসংখ্য হবে। জেনা করেছিল, কত জনার সাথে জেনা করেছে, জেনার জন্য একটা সাপ, আর যতগুলি জেনা করেছে ততগুলি জেনার জন্য ততটা মুখ হবে। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, তাবরানী শরীফের মধ্যে, এই সাপগুলি এত বিষাক্ত, এই সাপগুলির এক একটা সবলের কারণে বান্দার গোটা বডিতে বিদ্যুৎ গতিতে বিষগুলি ছড়িয়ে যাবে। বিষের তাড়নায় ধূম্র জালের মতো অ্যাসিড নিক্ষেপ করলে যেভাবে যাতনা শুরু হয়ে যায়, তার চাইতে 70 গুণ যাতনা কবরের মধ্যে কবরবাসী ভোগ করতে থাকবে। আল্লাহ রাসূল জৈনক একজন আনসারের কে জানাজারে আমরা হাজির হয়ে গেলাম। বিশ্ব নবী জানাজারে নামাজ কমপ্লিট করলেন, কবরের কাছে চলে গেলেন। আল্লাহুম্মা, হে আমার প্রভু, ইন্নী, অবশ্যই, আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন, হইতে, আযাবুল কবর, এই কবরের আযাব থেকে। এই হাদিস থেকে বোঝা যায় কবরে কঠিন আযাব হবে বিধায় বিশ্ব নবী আল্লাহর কাছে পানা চেয়েছেন। কথা ঠিক কি না? কবরের কঠিন আযাব এভাবে শুরু হয়ে যাবে। কিতাবের মধ্যে বলা হয়েছে কবরের এত কঠিন আযাব হবে, দুনিয়ার সম্পদের জন্য বান্দা দৌড়াবে, দুনিয়ার সম্পদের জন্য বান্দা শরীককে ফাঁকি দেবে, দুনিয়ার সম্পদের জন্য ভাই আর বোনের মধ্যে কন্ট্রাডিক্ট করবে, দুনিয়ার ময়দানে বোনকে ফাঁকি দিয়ে বাবার থেকে জমি রেজিস্ট্রি করে নেবে, দুনিয়ার ময়দানে সন্তানকে লাভবান করার জন্য বান্দা সন্তানগুলির নামে জমিগুলি লিখে দেয়, বাড়িগুলি লিখে দেয়, আর মেয়েগুলিকে বিতাড়িত করে। এ ধরনের মানুষ সমাজে আছে কিনা? সব সম্পত্তি ছেলের নামে লিখে দেয়, বিয়েদের ডেকে নিয়ে দোয়া মাহফিল করে দোয়া করে, আর বলে আমি হজে গেলাম মা, আমার জন্য দোয়া করো, হজ করে তোমার জন্য দোয়া করব। আর সন্তান যেহেতু একটা, জমি তোমার ভাইকে দিয়ে দিলাম, তোমরা কিছু মনে নিও না। এ ধরনের সৎ মানুষ আছে কিনা? এরকম ভদ্রলোক সমাজে আছে কিনা বলেন? সম্মানিত সুধী, এইটা করবেন না, এইটা করবেন না, এইটা করবেন না। কারণ হলো, ছেলে সন্তানের উপরে যতটুকু আপনার হক আছে, মেয়ে সন্তানের উপরও আপনার ততটুকু হক আছে। কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? কোনো পার্থক্য নাই। থাক আপনার সম্পদ, আল্লাহ তো বিধান দিয়েইছেন, আপনার মৃত্যুর পরে বাবার মৃত্যুর পরে সন্তান, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, বিধান কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন, পাবেই। কবরের আযাব আর গজব সম্পর্কে বিশ্বনবী আরো বলেছেন। বিশ্বনবী একদিন কবরের পাশ দিয়ে যাইতেছেন, সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা কি জানো এই কবরে আযাব হইতেছে? বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, কবরের জন্য, কবরবাসীর জন্য দোয়া করলেন। কবরবাসী কবরের মধ্যে কত যে বিপদে থাকে, যদি কেউ বুঝতে চায় তাহলে একটা ডুবন্ত মানুষের দিকে যেন সে তাকিয়ে দেয়। অর্থাৎ পানির মধ্যে, নদীর মধ্যে, সাগরের মধ্যে কোনো ব্যক্তিকে যদি ডুবতে শুরু করে, ডুবন্ত ব্যক্তি পানির মধ্যে ডুবে যাচ্ছে, মৃত্যু তাকে আলিঙ্গন করতেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, এমন মুহূর্তে যদি বান্দার সঙ্গে কথা বলতে চান, বলেন আপনি যত দূরে চিৎকার দেন না কেন, ব্যক্তি কথা বলবে নাকি? কথা বলবে না। কবরের আযাব এত কঠিন, ভয়াবহ আযাব। বিশ্বনবী বলেছেন, দুইটা জাতি শুধু কবরের আযাব জানতে পারে না, একটা হলো জিন জাতি, আর একটা হলো ইনসান জাতি, মানব জাতি। এই দুটো জাতি বাদে দুনিয়ার সব মাখলুকাত কবরের আযাব, বান্দার কবরের আযাব জানতে পারে। লক্ষ্য করে দেখা যায়, এজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা পরিলক্ষিত হয়। কবরের ময়দানে গবাদি পশু গিয়েছে, কবরে আযাব হচ্ছে, কবর দেখলে দৌড় দেয়, কিছু কবরের কাছে যাইতে চায় না। কোন কোন কবরবাসীর কবরের পাশ দিয়ে যাইতে গেলে কিছু প্রাণী আছে যারা আওয়াজ করে, এর থেকে প্রতীয়মান হয় কবরের আযাব সত্য। আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য হবেই হবে। কবরের আযাবের জন্য, বান্দাকে মুক্তির জন্য দুইজন ব্যক্তি, বিশ্বনবী বললেন এই কবরে আযাব হচ্ছে। বিশ্বনবী বললেন এই কবরে আযাব হচ্ছে, তাহলে কেমন আযাব হচ্ছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কবরে কি আযাব হচ্ছে জানতে চাই, বলতেছে দুটো কারণে আযাব হচ্ছে। একটি হলো পেশাবে সে পবিত্রতা অর্জন করত না, আর 2 নম্বর এই ব্যক্তি নামাজের বেখেয়াল ছিল, নামাজ পড়ে নাই, বেনামাজি, আল্লাহর হুকুম মানে নাই, এই জন্য কবরে এই আযাব তার দেওয়া হচ্ছে। এই আযাব থেকে তার কোনো নিষ্কৃতি নাই। সম্মানিত সুধী, কবর এমন একটি জায়গা যেখানে কেউ সঙ্গী নিয়ে যেতে পারবে না, সঙ্গী একটিই হবে, সেটা হলো তার আমল। হাদিসের মধ্যে বলা হয়েছে, কবরে মুমিন ব্যক্তি যখন তাকে দাফন করে আসা হবে, আযাবের ফেরেশতারা যদি আসে, যে ফেরেশতাই আসবে তাকে প্রশ্ন করতে এবং আযাবের জন্য বিভিন্ন বিষয় জানার জন্য, প্রতিটা আমল তার জন্য দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে, হজ দাঁড়িয়ে যাবে, যাকাত তার জন্য দাঁড়িয়ে যাবে, সদকা তার জন্য দাঁড়িয়ে যাবে। এক একটা আমল এক একটা বিষয়ের জন্য তার জন্য দাঁড়িয়ে যাবে। সম্মানিত সুধী, এজন্য কবর হলো এমন একটি জায়গা, নিঃসঙ্গ একাকী নিভৃত অন্ধকারের এই গৃহে যে ব্যক্তি একটা বার প্রবেশ করবে, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এই জন্য আসুন আজকের আলোচনার কবরের এই পর্বে আমরা এতটুকু জানি যে কবরের আযাব হবে, আর কবরে প্রশ্ন করা হবে। কাফেরদের জন্য 3টা, মুমিনদের জন্য 4টা, কেউ কেউ বলেছেন 5টা, সাইকোলজিক্যাল একটি প্রশ্ন সহ 5টা প্রশ্ন তাকে করা হতে পারে। 3টি মাস্ট বি সবার জন্য থাকবে, আর 2টি স্পেশাল ভাবে স্পেশাল পার্সনদের জন্য হবে। এজন্য আসুন কবরের জন্য আমরা রেডি হই। কবর আমাদেরকে আলিঙ্গন করতেছে প্রতিনিয়ত, কবর আমাদেরকে আওয়াজ দিয়ে ডাকতেছে। কবরের মাল সামান আমাদের জোগাড় করতে হবে, কবরের জন্য আমাদের রেডি হতে হবে। আল্লাহ পাক কবরের এই বিষয়টি আমাদের বুঝে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, রেডি হওয়ার জন্য যে আমল দরকার, যে পাপরাশি বর্জন করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে সেই সকল কাজ থেকে পরহেজ রেখে কবরের পথযাত্রী হওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।